Allah mentioned 7 qualities and attributes that every Muslim should have in his life. And Allah said, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. Successful indeed are the believers. So successful is the believer, the person who has the power, the person who has the huge money is not successful to Allah. The person who is the believer, he is successful to Allah. Alhamdulillah. And a believer should have 7 qualities. Number 1, الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ, who offer their 5 times salah with full of solemnity and submission. And second quality, وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ, they will be detached from all bad things. Only they will be attached with the good things. And the third quality is وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ, the believer will pay the zakah when he is eligible to pay zakah. And number 4 quality is وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ, the believer is supposed to guard their private. And the number 5 quality is وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ, the believer should be the most trustworthy personality in his society. And number 6 quality is he should keep the promise. Sometimes we keep promise, but we don't care. We break the promise, but a believer should keep the promise. And finally, Allah said a believer is supposed to save his salah. If anyone perform these 7 qualities in this dunya, Allah will make him the owner of paradise. Allah said Jannatul Firdaus. He will be the owner of Jannatul Firdaus. Chillai padan Allahu Akbar. يتمثل له الملك رجلا. সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে ওহিনী আসতেন। কার সূরাতে? মানুষের সূরাতে। দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবী আছে। সাইয়েদনা জিবরাইল যখন মানুষের সূরাতে ওহিনী আসতেন, দিহিয়াতুল কালবি আল আনসারীর সূরাতে আসতেন। কারণ তার তওবা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, এত মাকবুল হয়েছে, এমন ভাবে সে আল্লাহর কাছে কান্না করেছে যে সাইয়েদনা জিবরাইল যখন ওহিনী আসতেন তিনি আবু বকরের সূরাতে আসতেন না, ওমর ফারুকের সূরাতে আসতেন না, তিনি দিহিয়াতুল কালবি আল আনসারীর সূরাতে আসতেন। সুবহানাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে ঘন্টার আওয়াজের মতো কোরআন আসতো, মানুষের সূরাতে কোরআন আসতো। 3 নাম্বার হচ্ছে সাইয়েদনা জিবরাইলকে দেখতে যেমন দেখা যায়, ওই সূরাতে সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই সূরাতে সাইয়েদনা জিবরাইলকে বিশ্বনবী জীবনে 2 বার দেখেছেন। কয়বার? 2 বার। এক হেরা গুহায়, আর এক হচ্ছে সিদরাতুল মুনতাহার ওখানে বিশাল আকৃতিতে। 4 নম্বরে হচ্ছে ফিল মানাম, স্বপ্নে। কোথায়? স্বপ্নে। নবীরা স্বপ্নের মধ্যে ওহী পেত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তারপরে ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর রাসূলের অন্তরে ওহী অন্তঃকরণে ঠেলে দিত কে? আল্লাহ। 6 নম্বরে মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে ওহী পাঠাতো কে? আল্লাহ। আর 7 নম্বরটা আমাদের কাজে লাগবে। 7 নম্বর হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহল, মৌমাছির গুনগুন গুনগুন শব্দের মতো কোরআন পাঠাতো কে? আল্লাহ। বিশ্বনবীর সাহাবারা দেখলেন বিশ্বনবীর চারিদিকে মৌমাছির গুনগুন গুনগুন শব্দ, খুঁজে খুঁজে দেখলেন না কোনো মৌমাছি নাই। সাইয়েদনা ওমর ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছির আওয়াজ নয়, বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাযিল করছে কে? আল্লাহ। উনি বুঝতে পারলেন কোরআনের আয়াত নাযিল হচ্ছে। এই কোরআনটা এত ভারী একটা বাণী, বিশ্বনবী রিসিভ করতে যে ঘেমে যেতেন। ঘোড়ার উপরে তিনি বসা থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ঘোড়ার পা মরুভূমির বালুর মধ্যে দেবে যেত। মাঝে মাঝে পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পায়ের উপরে, রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিতেন, ঘুমাতেন। একবার তিনি সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। সাইয়েদনা যায়েদ বলে আমি পায়ের মধ্যে কোনো ব্যথা পাই না। বিশ্বনবী শুয়ে আছেন, আমার বড্ড ভালোই লাগছে। ঘন্টাখানিক শুয়ে থাকলেন, কিন্তু আমি পায়ের মধ্যে কোনো ব্যথা পাই নাই, টের পাই নাই, কষ্ট হয় নাই। হঠাৎ করে দেখলাম বিশ্বনবীর মাথাটা বিশাল বড় পাথরের মতো ওজন হয়ে গেল। ঘন্টাখানিক শুয়ে আছে, আমি টেরই পাই না, কিন্তু হঠাৎ দেখলাম বিশ্বনবী জেগে আছেন, চেহারাটা লাল হয়ে যাচ্ছে, আর বিশ্বনবীর মাথার ওজন 10 গুণ বেড়ে গিয়েছে। ওজন বাড়তে বাড়তে বিশ্বনবীর মাথার ওজন এত বেড়ে গেল, আমার মনে হচ্ছিল আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার মাথার ওজন কমে গেল।
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘন্টাখানেক শুয়েছিলেন টের পাই নাই, হঠাৎ করে মাথার ওজন বেড়ে গেল কেন? বিশ্বনবী ডেকে বললেন, যায়েদ রে, কিছুক্ষণ আগে কোরআনের কিছু আয়াত রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে নাজিল করেছে, কোরআনের ভারে আমার মাথার ওজন বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি মানুষের উপর নাজিল করে পাহাড়ে নাজিল করতাম, তো নবী আপনি দেখতেন কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে, কোরআনের ওয়েটের কারণে বিশাল মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা ভেঙে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনকে মানুষের উপর নাজিল করেছে কে? তাহলে বিশ্বনবীর উপর কয় পন্থায় ওহী নাজিল হয়? এর মধ্যে একটা হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল। ওমরে ফারুক গুনগুন গুনগুন শব্দ শুনে মৌমাছি খুঁজে দেখে মৌমাছি নাই, হঠাৎ থেকে বিশ্বনবী কাবার দিকে মুখ করে বসে আছেন। সাহাবারা বুঝলেন আসলে এটা মৌমাছি নয়, আসলে কোরআনের আয়াত নাজিল করছে কে? কিছুক্ষণ পরে বিশ্বনবী সাহাবীদের দিকে চেহারা ঘুরালেন, ডেকে বললেন, ও সাহাবারা, তোমরা মৌমাছি খুঁজছো, আসলে মৌমাছি না, সাইয়েদনা জিবরাইল কোরআনের কিছু আয়াত নাজিল করেছে। ঠিক এই মাত্র আল্লাহ তাআলা কোরআনের অসাধারণ একটি সূরা নাজিল করেছে, সূরাটির নাম সূরাতুল মুমিনুন। সূরাটির নাম সূরাতুল মুমিনুন। এই সূরার প্রথম 10 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। কয়টা? মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 7টা গুণের উপর যে আমল করবে ও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে সূরাতুল মুমিনুনের আলোকে আমরা মুমিনের 7টা গুণের ব্যাপারে জানার চেষ্টা করব আমলের নিয়তে, ঠিক কি না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নাকি কষ্ট হচ্ছে? না। কষ্ট হচ্ছে? না। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু। না। কষ্ট হচ্ছে না তো? না। আচ্ছা তাহলে আসুন আমরা শুনি সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কি কি গুণের কথা বলেছেন। আমি বিশ্বাসী বলে হাত উঁচু করলেই, আমি মুমিন বলে হাত উঁচু করলেই কি আমার মুক্তি নিশ্চিত? না। আল্লাহ আমার মাফ করে দিবে? না। না, বিশ্বাসী বললেই হবে না। বিশ্বাসীদের যে 7টা গুণ আছে, এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? সবাই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন তো আজকের ওয়াজটা? ইনশাআল্লাহ। আল্লাহ শুরু করছেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। سبحان الله পড়েন। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, মুমিন বান্দারা, বিশ্বাসীরা সফল হয়ে গেছে। قد أفلح المؤمنون, বিশ্বাসীরা সফল, ঈমানদাররা সফল। কারা সফল? কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীতে সফল কারা, আপনি বলবেন হুজুর যাদের টাকা বেশি এরা সফল। বলবেন না? যাদের টাকা বেশি। দেখছেন পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড। কেউ বলবে যার টাকা বেশি ও সফল, কেউ বলবে না যার ক্ষমতা বেশি, দাপট বেশি ও সফল, ঠিক কি না? কেউ বলবে না টাকাও না দাপটও না, যে সেলিব্রিটি, he has the name and fame, কোটি কোটি মানুষ তাকে চিনে, এই সেলিব্রিটিরা সফল, নায়ক নায়িকারা সফল, ক্রিকেটাররা সফল। মহেন্দ্র সিং ধোনিরে চিনেন আপনারা? সব মুখস্থ। আমির খানকে চিনেন? হ্যাঁ চিনেন? সাকিব খানকে চিনেন? বিশ্ববিজয়ী কোরআনের কারি সাকিব খান নাকি নাম্বার 1 সাকিব খান? সবগুলোরে চিনেন? সব মুখস্থ। তো এদের নাম বললেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। এদেরকে সবাই চিনে। অনেকে বলে হুজুর যারা চিনে বেশি সবাই সে সফল। যার মানে এই দুনিয়ার বুকে অনেকে বলে যার টাকা বেশি সে সফল। এই দুনিয়ার বুকে যার ক্ষমতা বেশি অনেকে মনে করে সেই লোকটা সফল। আবার এই দুনিয়ার বুকে যে যত বড় সেলিব্রিটি অনেকে মনে করে ওই লোকটা সফল। কিন্তু আল্লাহ বলে না না, টাকা থাকলে সফল না, ক্ষমতার দাপট থাকলে সফল না, বড় সেলিব্রিটি হতে পারলে আমি আল্লাহর কাছে সফল না। আমি আল্লাহর কাছে সফল হবে তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে তারা, আওয়াজ করে বলেন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার,
ওরা মনে করে ওরা সেলিব্রিটি। উই ডোন্ট কেয়ার, আমরা এটাকে কেয়ার করি না। আমাদের সবচেয়ে দামি সম্পদ আমাদের সাথে আছে, আমাদের ঈমান। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার বুকে কারো কাছে টাকা বেশি থাকলে সফল, এটা ঠিক, সফল। টাকা কামাইছে কষ্ট করে, সে সফল না? সফল। সেলিব্রিটি হইতে তার অনেক কষ্ট করা লাগছে, সফল। দাপট ক্ষমতার চেয়ারে বসতে তার কষ্ট করা লাগছে, সফল। কিন্তু এটা দুনিয়ার মুখে, এটা কিন্তু আখিরাতে সফল হতে হলে ঈমান থাকার দরকার আছে না নাই? এজন্য সূরা তুল মুমিনুনের ভিতরে আল্লাহ শুরুই করলেন সফল হয়েছে তারা আওয়াজ করে বলতে হবে, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে ঈমানদাররা সফল। এবার আল্লাহ বললেন শুধু ঈমান এনেছি মুমিন বান্দা বলে হাত তুললেই হবে না, তোমাদের কয়টা গুণ থাকতে হবে? সবাই বলেন। এই প্রাইমারি স্কুলের মতো করে যদি ক্লাস নেই তাহলে মনে থাকবে, তাহলে ভুলে যাবেন। আজকে বিরিয়ানি আছে নাকি? খাওয়া আছে যেখানে মানুষ যাবে, এটা ভালো। খাবেন, খাওয়াবেন, শুধু খাইয়েন না। আবার খাওয়া খাওয়ানো দুটোই সুন্নাহ। বিষ্ণু ইসলাম মদিনাতে যে সর্বপ্রথম যে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, মদিনার খাদ্য সংকট দূর করে দাও, খাওয়াও ইচ্ছা মতো খাওয়াও। খাওয়ানোর পরে মানুষের হৃদয়ে যে জায়গা পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো কাজ করে সেটা পাওয়া যায় না। এজন্য বাংলা একটা কথা বলে, পেটে খেলে পিঠে সয়। আগে পেটে খাওয়ান, পরে পিঠে দুইটা কিল দিলেও সমস্যা নেই, ঠিক না? তো খাওয়ানো এটা অনেক ভালো কাজ। খাবেন, খাওয়াবেন, দুটোই সুন্নাহ, দুটোই সুন্নাহ। বিষ্ণু ইসলাম খাওয়াতেন সাহাবাদেরকে, নিজে রান্না করে কাফিরদেরকে দাওয়াত করতেন। আমরা করি? নিজে রান্না করে কাফিরদেরকে দাওয়াত করতেন, দাওয়াতি কাজের অংশ হিসেবে, কালেমার বাণীকে পৌঁছে দেওয়ার জন্য। কত সুন্দর দাওয়াতি অ্যাপ্রোচ। আর আমরা এগুলো না করে একে অপরের কাফের বানাই। আছে না নাই? কাফের বানান না আপনারা? হ্যাঁ, কাফের বানান? খবরদার, খবরদার, কোন জাজমেন্টও যাবেন না। জাজমেন্ট দেওয়ার মালিক কে? আল্লাহ। বনি ইসরায়েলের এক বড় আল্লাহর ওলি ছিল, তার পাশের বাড়িতে থাকতো একজন লোক, কোনো ইবাদত করতো না। ওই আল্লাহর ওলি ঘর থেকে বের হলে টিটকারি মারতো, এই জাহান্নামী। রাতে ঘরে ঢোকার সময় ডাকতো, এই জাহান্নামী। সে আল্লাহর ওলি হয়ে ওই লোকটা ইবাদত করে না, তাই জাহান্নামী বলে ডাকে। ইন দ্য ডে অফ জাজমেন্ট ওই আল্লাহর ওলিরা আল্লাহ বলবে, তুমি যে ওরা জাহান্নামী বলে ডাকতা, জাহান্নামী কি জান্নাত আর জাহান্নাম দেওয়ার মালিকানা কি আমি তোমারে দিছিলাম? জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি ওরে জাহান্নামী বলতে কেন? ও তো তোমারে কিছু বলে না। আজকে ওরে আমি জান্নাতে দিলাম, তোরে আমি জাহান্নামে দিলাম। খবরদার, ডোন্ট জাজ কুইকলি। কাউরে কাফের বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না। আরে আমার অবস্থা কি হবে ওইটাই তুমি জানি, ঠিক কি না? ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। মুমিন বান্দার কয় গুণ? সবাই বলেন আরো জোরে। এইভাবে শেষ পর্যন্ত এরকম উত্তর করবে, 7 গুণ। 1 নাম্বার গুণ আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তবে যেন মুমিন নয়, হাত তুলে মুমিন বললেই মুক্তি নয়, হাত তুলে ঈমানদার বলে ঘোষণা করলেই জান্নাত নয়, হাত তুলে ঈমানদার বলে ঘোষণা করলেই পার পাওয়া যাবে না। 7টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, দিন দুনিয়ার কোনো হুশ মুমিন বান্দার থাকবে না। আল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে যখন সালাতে দাঁড়াবে, খাশিউন, ভীত সন্ত্রস্ত হয়ে, বিনম্র হয়ে সে সালাতে দাঁড়াবে। তার মনটা ঝুঁকে যাবে একজনের দিকে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা নামাজেও দাঁড়াই, আবার সাকিব আল হাসান ছক্কা মারছে না, আউট হয়েছে, ওই টেনশনও করি। আছে না নাই? করে না? শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো, টেনশন আছে না নাই? এদিকে যায় মন, ওদিকে যায় মন, ওদিকে ছোটে। কিন্তু আল্লাহ বললেন, قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, যেন কোনো মুমিন নয়। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তাদের অন্তরটা চলে যায় কার দিকে? মনে থাকবে ভাইরা? নজর এদিক সেদিক যাবে না তো? নজর থাকবে সিজদার জায়গায়। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়?
বান্দা যখন নামাজে দাঁড়ায় সেজদার জায়গায় না তাকিয়ে যখন ডানে তাকায় ফেরেশতারা বলে ফিরে আসো, আবার যখন বায়ে তাকায় বলে ফিরে আসো, আবার উপরে তাকায় বলে ফিরে আসো। তিনবারের পরে আবার যখন অন্যদিকে তাকায় আল্লাহ বলে তোর নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, তোর নামাজের দরকার আমার নাই। যে আল্লাহর জন্য সালাত পড়ি, যে আল্লাহর জন্য সময় নষ্ট করে কষ্ট করে ছুটি নিয়ে কারখানায় ওযু করে আল্লাহর সামনে হাজিরা দিতে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার আমার নাই, তাহলে কার জন্য সালাত পড়লেন আপনি? খবরদার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন বান্দারা যখন সালাতের মুসল্লায় দাঁড়িয়ে যাবে বিনম্র ভীত সন্ত্রস্ত হয়ে একাগ্র চিত্তে সালাত আদায় করবে। তাদের হৃদয়টা ডানে যাবে না, বায়ে যাবে না, এদিক সেদিক ঘুরবে না। অনেকে নামাজে পড়ে আবার সামনে ঘরের দিকে তাকায় থাকে, আছে না নাই? ঘরের কাটাও ঘুরে, হাতের মাথাও ঘুরে, আছে না নাই? না, অনেকে ডানে তাকায়, বায়ে তাকায়, ইমাম সাহেব কি করে এগুলো দেখে না। আপনি তাকাবেন সেজদার দিকে। কোথায় তাকাবেন? সেজদার যে জায়গা ওই দিকে তাকায় থাকবেন। এক সাহাবী নামাজে পড়তেছে, দাঁড়িয়ে নাড়তেছে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অন্তরের ভয় তার হাত পায়ের মধ্যেও আসতো, হাত পা এত নাড়াচাড়া করতো না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো নামাজের মধ্যে মন থাকে না, কেমন করে নামাজের মধ্যে আমাদের একাগ্রতা বাড়াবো আপনি বলে দেন। বিশ্বনবী বললেন নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর এক নম্বর পদ্ধতি হলো সাল্লু সালাতান মুআত্তিয়া, যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবা মনে করবা এটাই জীবনের শেষ নামাজ। যখন নামাজের মুসল্লায় আমরা দাঁড়িয়ে যাব কিভাবে মনোযোগ বাড়াবেন দেখেন। বিশ্বনবী কত বড় ফিলোসোফার, কত বড় ডাক্তার, কত বড় ফিলোসোফার আমার নবী। বিশ্বনবী বললেন নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও মনে করো হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই যে আমরা এশার নামাজে দাঁড়াবো একটু পরে, এই নামাজ শেষে আধা ঘন্টা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? না। 10 মিনিট বেঁচে থাকবো গ্যারান্টি? না। 1 মিনিট? না। শ্বাস যেটা নিছি ওটা বের করতে পারবো গ্যারান্টি? না। তো তাহলে এটা আমরা ভাবি না কেন? আমরা কেন যখন মুসল্লায় দাঁড়াই ভাবি না যা মনে হয় এটাই আমার শেষ নামাজ, এটাই লাস্ট চান্স। এই লাস্ট চান্সটা একটু কাজে লাগে, এরকম মনে করা যাবে? যখন আপনি মনে করবেন হতে পারে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, দেখবেন ওই দিন আপনার মন এদিক সেদিক যাবে না। আপনার বলা হলো আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, কয়টায়? 12টায় ইন্তেকাল। এখন আপনি নামাজ পড়েন এটাই আপনার জীবনের শেষ নামাজ। আপনি যদি নিশ্চিত জেনে যান যে 12টার দিকেই মরবেন, এখন নামাজে দাঁড়াইলে এটা কি জীবনের অন্য আগের নামাজের মতো হবে? না। ওই দিন কত সুন্দর করে আপনি ওযু বানাবেন, ওই দিন কত সুন্দর করে আতর মেখে জায়নামাজ নিয়ে দাঁড়াবেন, ওই দিন রুকু দিয়ে আপনি রুকু থেকে উঠতে মন চাইবেন আপনার, ওই দিন সেজদায় যে চোখের পানি দিয়ে মুসল্লা জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন। ওই দিনের রুকু হবে আপনার শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা। এর কারণ আপনি জানেন আজকে আপনি চলে যাবেন, ঠিক কিনা? তো প্রত্যেক সালাতেই আমাদের এই চিন্তাটা মাথায় আনার দরকার আছে না নাই? কারণ আমরা কেউ কি জানি কতদিন বেঁচে থাকবো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর যুদ্ধের ময়দানে। এই তীর টেনে বের করা যায় না, টেনে বের করা যায় না। তীরে টান দিলেই উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন টানাটানির দরকার নাই, আকিমিস সালাহ আরিহনা বিল ইকামা ওয়া বিস সালাহ ইয়া বিলাল, বেলাল একামত দাও, আযান দাও। আযান শুরু হয়ে গেল। বিশ্বনবী এক সাহাবীরে বললেন তুমি নামাজ পড়ো না? পড়ে নামাজ পড়ো। তুমি কাতারের মাঝখান দিয়ে যে আমার মেয়ের জামাত আলীর পায়ের ভেতরে যে বিঁধে যাওয়া তীর, ওই তীর টেনে বের করবে। কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকে না, দিন দুনিয়ার কোনো হুঁশ আলীর থাকে না। নামাজ শুরু হলো। বিশ্বনবী দ্বিতীয় রাকাতের জন্য যখন গেলেন, সাহাবী বিশ্বনবীর ডাইরেকশন অনুযায়ী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের মধ্যে বিঁধে যাওয়া ওই তীর, যত শক্তি ছিল গায়ে টান মেরে তীর বের করেছে, ফিটকি দিয়ে রক্ত ছুটেছে, কিন্তু আল্লাহর নবীর মেয়ের জামাই এক মুহূর্তের জন্য টের পায় না। উনিও নামাজ পড়েছে, আমরাও পড়ি। এজন্য মনোযোগের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী যখন আয়াতের তাফসীর সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেত, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত।
কারণ মরুভূমির পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি গাছ? শুনতেছেন? সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতো, সাহাবাদের কাঁধের মধ্যে কি এসে বসতো? কি বসতো? কারণ পাখি কি মনে করতো? পাখি মনে করতো খেজুর গাছ। মরুভূমির মাঝখানে বড় খেজুর গাছ, নড়েও না, চড়েও না, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে দিত। রুকু করতে গেলেই পাখিগুলো উড়াল দিত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মনোযোগ বাড়ানোর 1 নম্বর পদ্ধতি হচ্ছে মনে করতে হবে এটাই লাস্ট চান্স। কি মনে করবেন? মনোযোগ বাড়ানোর 2 নম্বর পদ্ধতি হচ্ছে তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে সালাত পড়া। কিভাবে? নামাজে তাড়াহুড়ো করা যায় না। কথা কন না। There is no rushing in salah. নামাজে তাড়াহুড়ো নাই। There is no hastiness in salah. নামাজের মধ্যে দ্রুত করে পড়ার কোনো পদ্ধতি নাই। আপনি ধীরে সুস্থে পড়বেন। অনেকে নামাজে রুকু ধরার জন্য দৌড় মারে, আছে না নাই? বাংলাদেশে অনেক লোক টাইলসের মসজিদ ওযু করে দিছে দৌড়, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে রুকি আরেকদিকে। এরকম আছে না নাই? আমার জানা এরকম এক লোক রাকাত ধরার জন্য টাইলসের মসজিদে দিছে দৌড়, উল্টায় পয়রা পা ভেঙে ফেলছে। পা ভেঙে গেছে তার। টাইলসের মসজিদ পিচ্ছিল, আপনি দৌড় মারলে উল্টায় পড়বেন। উল্টায় পড়বেন আপনি। এজন্য খবরদার, তাড়াহুড়ো করে নামাজে যাওয়া যাবে না। কিভাবে যাবেন? ধীরে সুস্থে। বলেন কিভাবে? ধীরে সুস্থে। নো hastiness in salah. সালাতে তাড়াহুড়ো নাই। এক সাহাবী নামাজ পড়লেন, নবীর কাছে আসলেন। নবী বললেন, কি করছো? কয় নামাজ পড়ছি। বিষ্ণু বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন। বিষ্ণু বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ because you didn't offer your salah in a correct way. আবার পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার আসলেন। বিশ্বনবী বললেন, তোমার নামাজ হয় নাই, নামাজটা আবার পড়ে আসো রে সাহাবী। সাহাবী বললেন, নবী গো, এর চেয়ে ভালো করে আমি আর পারি না, আপনি আমারে শিখায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আয় কাছে আয়, শিখায়া দেই। বিশ্বনবী বললেন, নামাজে যখন দাঁড়াবা তাড়াহুড়ো করো না, যখন রুকু দিবা তাড়াহুড়ো করো না, ধীরস্থিরতার সাথে রুকুতে যাও। যখন সিজদায় যাবা ধীরস্থিরতার সাথে সিজদায় যাও। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে যাও। সুবহানাল্লাহ। বিষ্ণু শিখাই দিলেন কেমনে নামাজটা করবে, কেন তার নামাজ হয় নাই। বিষ্ণু বলেন, যখন দাঁড়াবা সোজা হবে, রুকু দিবা পিঠটা যেন সোজা হয়, রুকু থেকে যখন উঠবা সোজা হয়ে দাঁড়াবা। অনেকে দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? দুই সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব। সোজা হয়ে বসা কি ওয়াজিব। অনেকে দেখবেন প্রথম সিজদা করে কোন রকম মাথা তুলে আরেক সিজদায় দৌড় মারে, আছে না নাই? বিষ্ণু বললেন, এগুলো চোর। এগুলো কি? চোর। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এরকম কেউ নাই। না না, এদিকে নাই। যদি থাকেও আজকের আলোচনার পরে এই ভুল আমরা করব না। নামাজে যখন যাবেন, go with relaxation, রিল্যাক্সের সাথে যান। কিসের সাথে? রিল্যাক্স। সালাতে যখন যাবেন রিল্যাক্সের সাথে, আওয়াজ করেন না, কথা বলেন না, কথা সাউন্ড আসলে আমি আলোচনা করতে পারি। রিল্যাক্স। সালাতে কি করবেন? রিল্যাক্স। রুকুতে যাবেন, রিল্যাক্স করেন। সিজদায় যাবেন, লুটিয়ে পড়েন, রিল্যাক্সের সাথে সিজদা করেন। সিজদা থেকে রিল্যাক্সের সাথে উঠে বসেন, আবার আরেক সিজদায় যান। নাকি তাড়াহুড়ো করবেন? না। জোরে বলেন, তাড়াহুড়ো করা যাবে না? মনে থাকবে সবার? বিশ্বনবী বললেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, হে আল্লাহর রাসূল, নামাজে কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন, লা ইয়াসিহু রুকুআহু ওয়ালা সুজুদা, ঠিকমতো রুকুও করে না, সিজদাও করে না। ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সিজদার মধ্যে চুরি করে। এরকম করা যাবে না। বিশ্বনবী যখন রুকু দিতেন, বিশ্বনবীর রুকুর পিঠটা একেবারে টেবিলের মতো, স্কেলের মতো স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, লা ইয়াসুব্বু ওয়ালা ইউকনিউ, মাথা বেশি নিচের দিকে নামাজ যেন না, আবার বেশি উপরের দিকে ওঠা যেন না। ওয়া কানা বাইনা যালিক, দুইয়ের মাঝখানে একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে বিশ্বনবী পিঠটাকে সোজা করে রাখে। দেখা যাবে? দুই সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসবেন তো? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কোনোদিন নামাজে তাড়াহুড়ো করব না।
নামাজগুলো জামাতের সাথে পড়বো, কিসের সাথে? নামাজে যা পড়ি অর্থ বোঝার চেষ্টা করব। কি বোঝার চেষ্টা করব? আজীবন পড়ে আসছি সুবহান রাব্বিয়াল আলা, অর্থ কি জানি না। তা আপনি কিভাবে ফিল করবেন আল্লাহকে? এই বছর হজে ছিলাম, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত বলে গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে কান্না শুরু করে দিলেন। ওনার কান্না শুনে আমরাও কাঁদতে শুরু করলাম। এই যে সামনে কাবা, এই যে আমরা কয়েক কাতার পিছনে দাঁড়ালাম, এই শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, সব মুসল্লিরা কাঁদতেছে। সব মুসল্লিরা এর কারণ যেটা পড়তেছে এটার অর্থ বুঝতেছে, যেটা পড়ে এটার অর্থ বুঝে দেখে হৃদয়ে ওদের লাগে। আর আমরা অর্থ বুঝি না, এজন্য চোখ দিয়ে পানিও পড়ে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতের অর্থ হচ্ছে ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এর অর্থ হচ্ছে এই ঘরের মালিক মানে কাবা ঘরের মালিকের ইবাদত করো। আর ওই কাবার সামনে দাঁড়িয়ে তখন আমরা নামাজে ছিলাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের পূজা করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ঘরটা কোথায়? যিনি নামাজ পড়াচ্ছেন ওনার সামনে। ওনার অন্তরে ভয় আছে না নাই? ওনার চোখ দিয়ে পানি আছে না নাই? মানে কেঁদে হয়রান হয়ে যাচ্ছিলেন, আমরাও কাঁদতেছিলাম। কারণ যা পড়ে অর্থ বুঝে, এজন্য আমরা যা পড়ি এটার অর্থ বোঝার চেষ্টা করবো। রাজি আছেন তো? আমরা এখন অনেক স্মার্ট হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ সবার কাছে কি ফোন? কি ফোন? স্মার্টফোন। এই স্মার্টফোন গুলোর ভিতরে এখন ইয়ে রাখা যায়, কোরআন রাখা যায়, কোরআনের বঙ্গানুবাদ। কোন সূরায় আল্লাহ কি বলছে সবগুলোর অর্থ আছে না নাই? কোরআনের সবচেয়ে মজার ঘটনা বহুল সূরা কোনটা? সূরা ইউসুফ। কি বললো আল্লাহ আমরা জানি না। আপনি এই অ্যাপসে বাংলা ডাউনলোড করে বাংলা অ্যাপস নিয়ে আপনি সূরা ইউসুফ খুললেই বুঝতে পারবেন কি বলেছে আল্লাহ। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। কাউসার আল্লাহ কি বললেন এখানে আছে। সবচেয়ে বড় সূরা কোনটা? বাকারাতে আল্লাহ কি ঘটনা বললেন সব আছে, যা বলার সব কোরআনে আছে না নাই? এজন্য আমরা সমাধান খুঁজতে চাইলে কোরআনে আসতে হবে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? হিন্দি সিনেমার পর্দায়? চোখ রাখবো কোথায়? কোরআনে। কোরআন আপনার সব সমস্যার সমাধান দিয়ে দেবে। এই জন্য প্রতিদিন একটু করে হলো, 2 আয়াত করে হলো কোরআন পড়ব। কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, কি দিয়ে? আর শেষ হয়েছে সূরা নাসের শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে। বার সিন মিলালে কি হয়? এবার বাসে জোরে করে রাখবো। ওই বাস, এই বাস মানে কি? এই বাস মানে যথেষ্ট। বাস মানে আল্লাহ বুঝাতে চাইলেন এই শুরুতে বা দিয়ে শুরু করলাম আর শেষে সিন, বাস মানে যা আছে এটাই বাস, যথেষ্ট, নতুন করে কিছু লাগবে না। দেখুন খাওয়ার সময় কেউ যদি পাতে বেশি বেশি তরকারি তুলে দেয় আমরা কি বলি? এই বাস বাস ভাই আর দিন ভাই, বাস বাস আর পারছি না, বলি না? তার মানে কি যথেষ্ট? আর লাগবে না। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের হেদায়েতের জন্য যা দরকার এখানেই আছে, বাস আর কিছু লাগবে না, সব কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, ও ঈমানদার। প্রথম গুণ হলো তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় অন্তরের মধ্যে ভয় থাকে কার? আল্লাহ। তাহলে নামাজে যখন দাঁড়াবো হৃদয়টা কই যাবে? আল্লাহ। মনে করবো আল্লাহ আমাকে দেখতেছে, মনে করা যাবে? আমাকে দেখে কে? আল্লাহ। আল্লাহ কে দেখে? আল্লাহ। এটা মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ, এরকম মনে করে বিশ্বনবীর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যায় নামাজে দাঁড়ানো যাবে? ইনশাআল্লাহ যাবে, যাবে ইনশাআল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দারা কোনো অনর্থক কাজ কখনো করে না। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দারা কোনো অনর্থক কাজ করে না, যেটার কোনো অর্থ নাই, যেটার কোনো মানে নাই, যেটাতে কোনো কল্যাণ নাই, ওই কাজ মুমিন বান্দা করতে পারে না। মুমিন ওই জায়গায় যায় যে জায়গায় লাভ বেশি না কম? বেশি। কথা কম? বেশি। সুবহানাল্লাহ বললে লাভ বেশি না নাই? বেশি। আলহামদুলিল্লাহ বললে বেশি না কম? বেশি। এজন্য আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, কারণ লাভ আছে।
একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে সওয়াব দিয়ে এই গ্যাপটাকে ফিল আপ করে দেয় কে? এজন্য যেখানে সওয়াব আছে, যেখানে মুমিন যায় সেখানে। এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণ, যেখানে সওয়াব নাই ওই জায়গায় মুমিন বান্দারা কখনো যাবে না। মুমিন বান্দারা চোখ দিয়ে ওই জিনিস দেখে যে জিনিসের দিকে তাকালে সওয়াব দেখে। কোরআনের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? কাবা ঘরের দিকে তাকালে সওয়াব আছে না নাই? মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালে সওয়াব আছে না নাই? বেগানা নারীর দিকে তাকালে সওয়াব আছে না নাই? হ্যাঁ, নেকেড ছবিগুলোর দিকে তাকালে সওয়াব নাই? ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখলে সওয়াব নাই? নাই? তাহলে মুমিন কি ওইদিকে তাকাইতে পারে? কান দিয়ে মুমিন কি শুনবে যেখানে সওয়াব বেশি না কম? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত।